এই মেসি মেসি ফিরা 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 ফিরা, ও শিট, এই যে ফলাই দিছে আমার পেনাল্টি। বিশ্বকাপের মধ্যে ফিফার আছে আর্জেন্টিনার জিতানির লেগে কি পর্যন্ত পেনাল্টি দিল, শালার কি করি, আবার পেনাল্টি। এইরকমই চলছে 2022 বিশ্বকাপ এবং 2026 বিশ্বকাপ। আমরা যারা আর্জেন্টিনার এগেনিস্টে দল করি, যেমন আমি ব্রাজিল সাপোর্ট করি এবং অন্যান্য দলের যারা আছে, সবাই ধৈর্যই নেয় যে আর্জেন্টিনারে মনে হয় ফিফা বেশি সুবিধা দেয়। আমি আজকে কয়টা কথা বলবো, আপনারা কথাগুলো শুনবেন, তারপর যদি আপনাদের ঠিক মনে না হয় আমরা গালি দিবেন। 2022 বিশ্বকাপ এবং 2026 বিশ্বকাপ চিন্তা করে দেখুন তো, সবচেয়ে বেশি পেনাল্টি শট পাইছে কোন দল, সবচেয়ে বেশি ট্যাকেলের শিকার হয়েছে কোন কোন খেলোয়াড়? একবার সহজ প্রশ্ন, সহজ উত্তর। 2022 বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পাইছে হলো ফ্রান্স এবং আর্জেন্টিনা, এবং 2026 বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি শুট পাইছে, সবচেয়ে বেশি পেনাল্টি পাইছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। এর অন্যতম কারণ আমি বলে দিতেছি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি অ্যাটাকিং দল কোন, কারা সবচেয়ে বেশি অ্যাটাক করে? কারা? আর্জেন্টিনা এবং ফ্রান্স। আপনি যেই দলই করেন স্বীকার করতে হবে। এখন পেনাল্টি কে লেগা পায়, আমরা তো ধরে নেই ফিফা ওদেরকে সুবিধা দেয়। আসলে বিষয়টা এটা একদমই ঠিক না। একটা জিনিস খেয়াল করতে হতো, মেসি এমন একটা খেলোয়াড়, যখন সে ডি বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে এবং সে যা করে ওর মধ্যে, তখন কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডারদের মেসিরে ফাউল করা ছাড়া বিকল্প কোনো পথই থাকে না। যার জন্য ফলাফল কি হয়, ফাইনাল ট্যাকেল করতে হয়, মেসিরে ফল করতে হয়, ফলে ডি বক্সের ভিতরে ফল করলে তো পেনাল্টি হয় না। এইটা হলো একটা কথা। আরেকটা জিনিস খেয়াল করতে, ফ্রান্স এমবাপ্পে এবং দাম্বেলে যেভাবে আক্রমণগুলো করে, ওখানে কিছু করার থাকে ডিফেন্ডারদের বাধ্য হইয়া ওদেরকে ডি বক্সের ভিতরে ফল করে এবং পেনাল্টি। কিন্তু আমরা যারা অন্ধভক্ত, মানে প্রতিপক্ষের দোষ ধরাটাই যাদের কাজ, আমার কাজ আর কি, আমরা ধরে নিয়ে কিন্তু সহজ করতে পারছি। এটা একদম ভুল ধারণা, এটা একদম ঠিক না। পেনাল্টি কেন বেশি পায় আমি কারণটা বললাম। আমি এজ একজন ব্রাজিল সাপোর্টার, আমি একজন সাপোর্টার, কিন্তু দলকানা যেটা বাস্তব, যেটা সত্য, সেটা বলার চেষ্টা করি। কারণ আপনাদের কারো ভালো লাগলে লাগতে পারে, না লাগলে নাও লাগবে। ধন্যবাদ সবাই।